ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে অনেক ভিডিও রয়েছে, যেমন মাত্র 3 দিনে শর্ট ভিডিও ভাইরাল, অন্যের ভিডিও কপি করে লাখ টাকা ইনকাম, কপি পেস্ট করে কোটিপতি। কিন্তু এই সকল ভিডিও দেখার পর আপনার চ্যানেলের অবস্থা কিছুটা এইরকম থাকে। এর সবচাইতে বড় কারণ হলো আপনি এখনও শর্ট অ্যালগরিদম সম্পর্কে ভালোভাবে জানেননি। এটাও ঠিক, আমিও শর্ট ভাইরাল টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাও তাদের ভিডিওর মতো ইউজলেসই ছিল। তবে আমি আপনাকে প্রমিস করতেছি এই ভিডিওতে আমি কোনো প্রকার বাড়তি বকবক করব না, যে এই ভিডিওতে আপনি হাজার হাজার ট্যাগ ব্যবহার করুন তাহলেই আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাইরাল সাউন্ড দিয়ে ভিডিও আপলোড দিন তাহলে আপনার শর্টে ভিউজের ঝড় চলে আসবে। এই সিক্রেট সেটিং অন করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এইসব ইউজলেস জ্ঞান তো বহুত শুনেছেন সো কল্ড ইউটিউবারদের থেকে, যারা আপনাদেরকে এতদিন এইভাবে জ্ঞান দিয়ে এসেছে। সো গাইজ, এই সেটিংটি অন করা মাত্রই আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। আর এই সেটিংটি যদি আপনারা অন না করেন তাহলে আপনার বাপদাদা 14 গোষ্ঠীকে ভিক্ষা করে খেতে হবে। ওকে, শর্ট অ্যালগরিদম বুঝতে হলে আমাদেরকে এর কিছু জিনিস বুঝতে হবে। অনেক সময় আমাদের ভিডিও সবকিছু ভালো হলেও আমাদের শর্ট ভিডিওটা ভাইরাল হয় না। সবকিছু ভালো বলতে আমি এখানে সোয়াইপ রেট এবং অডিয়েন্স রিটেনশনকে বুঝিয়েছি। আবার অনেক সময় অনেক ভিডিও সবকিছু খারাপ থাকা সত্ত্বেও ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মানে সোয়াইপ রেট এবং এভারেজ ভিউ ডিউরেশন খারাপ থাকা সত্ত্বেও ওই ভিডিওটা অনেক সময় বেশি ভিউজ চলে আসে। এটার কারণ কি? এটার কারণ বের করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ইউটিউব কেন শর্ট লঞ্চ করেছে সেটা বুঝতে হবে। ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস এগুলোকে লঞ্চ করার মূল কারণ হচ্ছে অডিয়েন্সকে বেশি সময় ধরে তাদের প্ল্যাটফর্মে আটকে রাখা। এখন ধরুন আপনি একটি ভিডিও বানালেন যেটার লেন্থ হচ্ছে 20 সেকেন্ড এবং ওই ভিডিওটা অডিয়েন্স 10 সেকেন্ড পর্যন্ত দেখেছে, তাহলে আপনার ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন হবে 50% আর সোয়াইপ রেটও হবে 50%। এখন প্রশ্ন হলো এই সোয়াইপ রেটটা কিভাবে হিসাব করা হয়? আপনি যদি আপনার শর্ট ভিডিওর এনগেজমেন্টে যান তাহলে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে স্টেট টু ওয়াচ এবং দ্বিতীয়টা হচ্ছে সোয়াইপড অ্যাওয়ে। প্রথমটা হচ্ছে কত পার্সেন্ট অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে এবং দ্বিতীয়টা হচ্ছে কত পার্সেন্ট অডিয়েন্স আপনার ভিডিওটা তাদের সামনে আসার পরে স্ক্রল করে চলে যাচ্ছে। তার মানে হিসাব করলে আমাদের ওই 20 সেকেন্ডের ভিডিওরও সোয়াইপ রেট 50%, যেহেতু ওই ভিডিওটা 10 সেকেন্ড দেখেছে। অন্যদিকে ধরুন একটা 1 মিনিটের ভিডিও যেটা অডিয়েন্স 25 সেকেন্ড পর্যন্ত দেখেছে, মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন হবে 41.67% এবং সোয়াইপ রেট হবে 58.33%। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো ইউটিউব এই দুইটার মধ্যে কোন ভিডিওটাকে বেশি প্রমোট করবে? এর একবারে সহজ উত্তর হলো দ্বিতীয়টাকে, কারণ ইউটিউবের মূল লক্ষ্য হলো তাদের প্ল্যাটফর্মে অডিয়েন্সকে আটকে রাখা। তাই সবসময় অডিয়েন্স রিটেনশন বেশি হলেই যে ভিডিও ভাইরাল হবে এমনটা না। তাহলে আপনি এই ভিডিওটা দেখুন, যে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন 130%, তাও এই ভিডিওটাতে ভিউজ আসছে না। এর কারণ হচ্ছে এই ভিডিওটার লেন্থ খুবই ছোট। তাছাড়া আমি যে কারণগুলো বলেছি এগুলোর সাথে মিলালে আপনি বুঝতে পারবেন কেন ভিউজ আসছে না। আর এইভাবে ইউটিউব শর্ট অ্যালগরিদম ভিডিওগুলোকে প্রমোট করে বা অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেয়। এখন আপনারা বলতে পারেন অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা তো বুঝলাম, এখন আমরা আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, কিভাবে আমরা শর্ট ভিডিও ভাইরাল করব সেটা জানতে হলে আমাদেরকে মিস্টার বিস্টের সবচাইতে পপুলার ভিডিওটা ডিকোড করতে হবে। কেন তার এই ভিডিওটাতে প্রায় 150 কোটি প্লাস ভিউজ চলে আসছে। এখন আমরা যদি তার ভিডিওর প্রথম 3 সেকেন্ড লক্ষ্য করি তাহলে সেখানে সে বলেছে, এখানে If I give you $100, would you go to Paris to give me a baguette? যদি আমি তোমাকে $100 দিই তুমি কি প্যারিস থেকে আমার জন্য বুগেট নিয়ে আসবে? যারা বুগেট সম্পর্কে জানেন না, বুগেট হচ্ছে প্যারিসের একটা পপুলার রুটি। যখনই কেউ শুনছে সে শুধুমাত্র রুটি খাওয়ার জন্য আমেরিকা থেকে প্যারিসে একজন লোক পাঠাচ্ছে, তাও তার কাছে $100 দিয়ে। এটাই মানুষকে কিউরিয়াস করে তুলছে আসলে কারণটা কি। এরপর পুরো শর্টটা জুড়ে দেখানো হয় তাদের জার্নি। একটু পরপরই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ, এক্সট্রা ইমোশন, আপস অ্যান্ড ডাউন সবকিছু মিলিয়ে দর্শক চাইলেও এই শর্টটাকে স্কিপ করতে পারে না। তার মানে আপনি যখন একটা শর্ট ভিডিও বানাবেন অবশ্যই আপনার ভিডিওতে হুক ব্যবহার করবেন। আর আপনি ইউটিউবে যত বড় বড় শর্ট ক্রিয়েটর দেখেন তারা এই ফর্মুলাটা সবচাইতে বেশি ব্যবহার করে। লাইক আপনি যদি ফ্যাক্টস মাইনের ভিডিও দেখেন তাহলে আপনি এটা সম্পর্কে আরো বেশি বুঝতে পারবেন। শর্ট ভিডিওতে ভিউজ আসার পিছনে আরেকটা পয়েন্ট হচ্ছে কন্টেন্ট সিলেকশন। আপনি যেই ক্যাটাগরিতে যেই টাইপেরই ভিডিও বানান না কেন, যদি আপনার কন্টেন্ট সিলেকশন ভালো না হয় তাহলে ওই ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না, সেটা হোক লং অথবা শর্ট ভিডিও। এখন মিস্টার বিস্ট যদি আগামীকাল ব্লগিং ভিডিও আপলোড দেওয়া শুরু করে তাহলে তার চ্যানেল অনেকটাই ডাউন হয়ে যাবে, কারণ 90% অডিয়েন্সই তার ভিডিও দেখে তার এক্সট্রা অর্ডিনারি কন্টেন্টের জন্য। তাই সেই অনুযায়ী তার কন্টেন্টের মানও ওরকম রাখতে হবে। এবং লাস্ট, শর্ট ভিডিওতে ভিউজ আনার জন্য আপনারা আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারেন। এখন থাম্বনেল আপনার শর্ট ভিডিওর জন্য কিভাবে কাজ করে চলুন এটা একটু এক্সপ্লেন করি। আপনি এই ভিডিওটাতে কেন ক্লিক করেছেন? এই ভিডিওটা থাম্বনেলের জন্য। তেমনই ভাবে আপনি যদি লক্ষ্য করেন আমরা যখন ইউটিউব অ্যাপ ওপেন করি তখন আমাদের হোম পেজে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও সাজেস্ট হয়। যখন ওইখান থেকে কেউ আপনার শর্ট ভিডিওতে ক্লিক করে তখন ওই ভিউজগুলো আপনার চ্যানেলের ব্রাউজ ফিচার
ইউটিউব সার্চ এগুলোতে অ্যাড হয়। ইউটিউব শর্টে লং ভিডিওর মতো সিটিআর শো করে না, তবে এটা আছে কিন্তু আমাদের সামনে ভিজিবল হয় না, কারণ হচ্ছে ইউটিউব চায় না। তবে ফিউচারে হয়তো বা আমরা ইউটিউব শর্টের মধ্যেও সিটিআর দেখতে পারি। তাই আপনি আপনার ভিডিওতে অবশ্যই একটা শর্ট থাম্বনেল ইউজ করার চেষ্টা করবেন। এখন থাম্বনেল বলতে আমি এরকম বোঝাচ্ছি না যে আপনি হাজার হাজার টেক্সট দিয়ে ভরে ফেলবেন। আপনার ওই থাম্বনেলটা দেখলেই মানুষ যাতে বুঝতে পারে আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে। আর আপনারা যদি জানতে চান কিভাবে একটা এঙ্গেজিং থাম্বনেল বানাতে হয়, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন, যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এখনো পর্যন্ত শর্ট ভিডিও ভাইরাল করার জন্য মোট 3টা পয়েন্ট কভার করেছি। প্রথমটা হচ্ছে হুক, দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট সিলেকশন এবং তৃতীয়টা হচ্ছে থাম্বনেল। ধরুন এই সবগুলো জিনিস মেনে আপনি একটি পারফেক্ট ভিডিও বানিয়ে ফেললেন। এইবার পালা হচ্ছে ভিডিওটা আপলোডের। এখন আপনারা যদি ইউটিউবে এসে সার্চ দেন হাউ টু আপলোড ইউটিউব শর্ট, তখন আপনার সামনে অনেক সো কল্ড ইউটিউবারদের ভিডিও চলে আসবে, যারা আপনাকে বলে যে আপনার ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ট্যাগ ব্যবহার করুন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, অথবা এই সিক্রেট সেটিং অন করুন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু ইউটিউব নিজেই বলে যে ট্যাগ ভিডিও ভাইরালের ক্ষেত্রে কোনো কাজে দেয় না। তাই আপনি যখন শর্ট ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিও রিলেটেড সর্বোচ্চ 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কপি পেস্ট করে লাখ লাখ ট্যাগ ব্যবহার করার দরকার নেই। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে এসইও একবারেই কাজে লাগে না। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, তাহলে এসইওর কোনো প্রয়োজনই নেই। আর এই কথাটা আমি হাওয়ার উপরে বলছি না। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছি কিভাবে দুবরাতির মতো শর্ট ভিডিও এডিট করতে হয়। ওই ভিডিওটা যখন আমার বানানো কমপ্লিট হয়ে যায়, আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা নতুন চ্যানেল খুলে ওই ভিডিওটা কোনো প্রকার ট্যাগ টাইটেল ছাড়া ওই চ্যানেলে আপলোড করে দেই। আপলোড করার সময় আমি কোনো প্রকার ট্যাগ, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল কিচ্ছু দেইনি। তাও ওই ভিডিওটাতে প্রায় 2500-র কাছাকাছি ইমপ্রেশন চলে গেছে। তাই বাধ্য হয়ে 2 দিন পর আমি ওই ভিডিওটা প্রাইভেট করে দেই। তার মানে আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, ভিডিওতে ভিউজ আনার জন্য সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কোয়ালিটি কন্টেন্ট, কন্টেন্ট সিলেকশন এবং ওই জিনিসটাকে কিভাবে আপনি অডিয়েন্সের সামনে তুলে ধরতেছেন, এই সব কিছু ম্যাটার করে। তাই ইউটিউবে ওইরকম শর্ট ভাইরালের শর্টকাট না খুঁজে নিজের কন্টেন্টের উপরে ফোকাস করুন। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে 2025 সালে আমার কোন ধরনের শর্ট নিয়ে কাজ করা উচিত? আমি আপনাকে অনেস্টলি কিছু কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করতে পারি। প্রথমত, কোনো প্রকার কপি পেস্ট, শর্টকাট এগুলোর দিকে যাওয়া যাবে না। যেহেতু বর্তমানে এআই রেভলিউশন অনেক বেশি বেড়ে গেছে, তাই আপনাকে এআই এর সাথে ভালোভাবে অ্যাডপ্ট করে নিতে হবে। আপনি বর্তমান সময়ে চাইলে এআই দিয়ে স্টোরি টেলিং ভিডিও বানাতে পারেন, অথবা এআই ব্যবহার করে বাচ্চাদের জন্য কিডস স্টোরি বানাতে পারেন। যদি এই ভিডিওতে আমি এই আইডিয়াগুলো নিয়ে ডিসকাস করতে চাই, তাহলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা যদি শর্ট চ্যানেলের আইডিয়া চান অথবা শর্ট কন্টেন্টের আইডিয়া চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শর্ট অ্যালগরিদম কাজ করে, অথবা আপনার কি করা উচিত এই 2025 সালে। আপনি যত বেশি ভাবতে বা আরেকজনকে কপি করতে সময় ব্যয় করবেন, আপনার ততটাই সময় নষ্ট হবে। তাই একটা কন্টেন্ট আইডিয়া ভেবে সেটাতে কাজ শুরু করে দিন। আর বেস্ট এবং অ্যাডভান্স কন্টেন্ট আইডিয়া এডিটিং এর জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও লাস্ট, তাহলে আমি বুঝবো আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। একটি শর্ট ভিডিও বানাতে হলে আপনাকে প্রফেশনাল এডিটিং করতে হবে। আর মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওইখানে।